কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসে আরপিএফ এর হাতে ধরা পড়ল দুই বাংলাদেশ যুবতী। তাদের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে ভারতীয় এক যুবককে। যাত্রী হিসেবে চলন্ত ট্রেনে যাওয়ার সময় তাদেরকে ধরে ফেলে আরপিএফ। তারপর আরপিএফ মালদা টাউন জিআরপির হাতে তাদেরকে তুলে দেওয়া হয়। বুধবার রাতে ঘটনাটি ঘটে শিলচর কোয়েম্বাটুর এক্সপ্রেস ট্রেনে। এদিকে রাতেই মালদা টাউন জিআরপি রাতে আরপিএফ তুলে দেন ধৃত তিনজনকে। বৃহস্পতিবার মালদা টাউন জিআরপি ধৃত তিনজনকে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করে। ধৃত তিনজনের মধ্যে দুজন বাংলাদেশের যুবতী, আরেকজন ভারতীয় যুবক। ধৃত বাংলাদেশি দুই যুবতীর নাম সাইমা আক্তার ও সৌমিয়া আক্তার, নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ এলাকার বাসিন্দা। ধৃত ভারতীয় যুবকের নাম ইমরান হোসেন, বাড়ি আসামের বোরোকালা থানা কোচার বাজারপাড়া এলাকায়। জিআরপির সূত্রে জানা যায়, কাজের উদ্দেশ্যে বাংলাদেশের দুই যুবতী অবৈধভাবে ভারতে আসে। তারা সিলেট দিয়ে পারাপার হয়। গুয়াহাটিতে এসে এই ভারতীয় যুবকের সঙ্গে দেখা করে। তাদের সাথে আগে থেকেই তাদের পরিচয় ছিল। গুয়াহাটি থেকে বেঙ্গালুরু যাওয়ার জন্য জেনারেল কামরায় উঠেছিল তারা। ট্রেনটি কিছুদিন যাওয়ার পর আরপিএফ চলন্ত ট্রেনে টহল দেওয়ার সময় জেনারেল কামরায় বাংলাদেশের দুই যুবতী ও যুবকের কথাবার্তায় কিছু অসঙ্গতি পায়। তাদের সন্দেহ হয়, তারপর আরপিএফ ধরে ফেলে। মালদা টাউন জিআরপির হাতে তাদের তুলে দেওয়া হয়। এই বিষয়ে আইসি জিআরপি প্রশান্ত রায় জানান, একটা খবর আছে আরপিএফ এর কাছ থেকে। আরপিএফ এর ট্রেন স্কট ছিল, যে ট্রেনটা ছিল আপনার শিলচর থেকে কোয়েম্বাটুর যাওয়ার ট্রেনটা। এই ট্রেনের মধ্যে দুইটা বাংলাদেশি মহিলাকে নিয়ে যাচ্ছে বলে এরকম খবর আসছিল। তো ট্রেন স্কট পার্টি, আরপিএফ এর যে স্কট পার্টি আছে, ওদেরকে ধরার পরে ওদেরকে নিয়ে আসে। ওদেরকে নিয়ে আসার পরে ওদের সঙ্গে আরেকটা লোক ছিল যার বাড়ি হচ্ছে আসামের। ওরা তিনজন মিলে ব্যাঙ্গালোর যাচ্ছিল কাজের জন্য। তো ওটাকে একটা আমরা এখানে কেস করেছি। কোন ট্রেন স্যার? এটা শিলচর থেকে কোয়েম্বাটুর যাওয়ার ট্রেনটা। এরা কোথা থেকে কোথায় যাচ্ছিল? এটা গুয়াহাটি থেকে চেন্নাই যাওয়ার উদ্দেশ্য ছিল। কিভাবে কি সন্দেহটা হচ্ছে দুইটা মহিলা ছিল আর কি, ওরা বাংলাদেশের বাড়ি, ওরা জেনারেল কম্পার্টমেন্টে ছিল। সন্দেহজনকভাবে আমাদের আরপিএফ পার্টি ওদেরকে জিজ্ঞাসা করার সময় বুঝতে পেরেছি যে ওদের বাড়ি হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, এরা থাকতো ঢাকাতে, থাকতো ওখানে কাজ করতো। এরা কোথায়? এরা বলছে এদের মানে এর আগে ওদের গ্রামেরই একজন লোক কাজ করতো এখানে ব্যাঙ্গালোরে। তো ব্যাঙ্গালোরে কাজ করার জন্য ওরা আসছিল আর কি। আচ্ছা, মানে বর্ডার পার হয়ে চলে আসছে গুয়াহাটি হয়ে। মানে এরা যেটুকু বোঝা যাচ্ছে সিলেট বর্ডার বলছে ওরা। আচ্ছা, তো ওরা মানে ওই ব্যাপারটা আমরা ইনভেস্টিগেশন করছি, কিন্তু ওরা বলছে যে ওরা এমনি পার হয়ে চলে আসছে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।